মোহামেদ সালাহ ফিরলেন, লিভারপুল জিতলো, কিন্তু মোহামেদ সালাহর এটাই কি লিভারপুলের জার্সিতে শেষ ম্যাচ? আর্নে স্লটের সঙ্গে তার দ্বন্দ্বের শেষটা কি হয়েছে এসবই জানতে চাওয়া হয়েছিল আর্নে স্লটের কাছে। লিভারপুলের হয়ে যখন ফার্স্ট হাফে বদলি হিসেবে মোহামেদ সালাহ নামলেন, এরপরে ওই ম্যাচে তার একটা অ্যাসিস্টও আছে এবং সবকিছু মিলিয়ে ম্যাচটা বেশ দুর্দান্তই গেছে সালাহর জন্য। আর আর্নে স্লট তার পারফরমেন্সটা কি করে বিশ্লেষণ করছেন, তাকে প্রশ্ন করা হয়েছিল সালাহর সঙ্গে আপনার দ্বন্দ্ব মিটে গেছে কিনা, তখন তিনি এই জবাব দিচ্ছেন, আমাদের যা কথা হয়েছে সেসব আমাদের ভেতরই থাকবে। ও ফিরেছে, আমাদেরও তাকে প্রয়োজন ছিল, স্কোয়াডের প্রয়োজন ছিল, প্রতিপক্ষের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছিল। প্রথম বলেই তো প্রায় অ্যাসিস্ট পেয়ে যাচ্ছিল, ম্যাচ জুড়ে ইনভলভ ছিল, ভালো লাগছিল, কিন্তু অবাক হচ্ছিলাম না, কারণ তাকে তো এসব করতে আমি আগেই দেখেছি। প্রশ্ন হচ্ছে, মোহামেদ সালাহ যখন ম্যাচ শেষ হয়েছে পুরো অ্যানফিল্ড জুড়ে হাততালি দিয়ে সবাইকে বিদায় জানিয়ে আফ্রিকান কাপ অফ নেশনসের উদ্দেশ্যে দেশ ছাড়ছেন, আর মোহামেদ সালাহ এরকম একটা মনে রাখার মতো পারফরমেন্স দিয়ে গেলেন, সালাহ কি শেষটা দেখে ফেললেন? দেখেন, এই ব্যাপারটা আমার মনে হয় হচ্ছে প্রায় মাসখানেকের মতো সময় আছে সেটা সলভ করার জন্য। সালাহ থাকছেন নাকি হচ্ছে সালাহ নতুন ঠিকানায় চলে যাচ্ছেন। এই শুক্রবার আর্নে স্লটের সাথে সালাহর কথা হয়েছে এবং কথার পরেই মনে হয় কোনো একটা পজিটিভ সাইন সেই জায়গায় স্লট তাকে দিয়েছেন কিনা, যে পারফরমেন্সের হিসেব করলে আমি এখানে কোনো কম্প্রোমাইজ করব না, তুমি যখন তোমার পারফর্মটা তুমি করতে পারবে, তুমি হচ্ছে গিয়ে 11-এ তুমি চলে আসতে পারবে। এই ম্যাচেও আমরা দেখলাম শুরুতে আসলে সালাহ ছিলেন সাইড বেঞ্চে, সালাহকে নিয়ে অ্যানফিল্ডে বিভিন্ন রকমের প্ল্যাকার্ডও ছিল, কিন্তু সালাহ অ্যাসিস্ট করলেন, রেকর্ড করলেন এবং ম্যাচ শেষে যখন তিনি মিক্সড জোন দিয়ে বেরোচ্ছিলেন তখন তাকে প্রশ্ন করা হয়েছিল আজকে আবার কথা বলবে নাকি। সালাহ বলেছেন না, আজকে না। যদিও এরপর তিনি একটা গণমাধ্যমে কথা বলেছেন, সেখানে তার ভবিষ্যৎ, কোচের সাথে দূরত্ব, তার কোনো কিছুই আসলে তিনি মেনশন করেননি। তিনি ম্যাচ ফোকাসড কথাবার্তাই আসলে বলেছেন সেই ম্যাচ শেষে। অর্থাৎ আর্নে স্লটের সঙ্গে তার বোঝাপড়াটা সম্ভবত ভালোই হয়েছে, নইলে হয়তো মিক্স জোনে গিয়ে এবার আরেকটা বোমা ফাটাতেন। ঠিক এক সপ্তাহ আগে তিনি বলেছিলেন যে কেউ একজন তাকে বাসের নিচে থ্রো করতে চায়, সেটা তিনি নির্দেশ করেছেন আর্নে স্লটের উদ্দেশ্যেই। এবং আর্নে স্লট পরে ইন্টার মিলানের সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে মোহামেদ সালাহকে ড্রপ করে দল নামিয়েছিলেন, কিন্তু পরের সপ্তাহে দেখা গেল প্রিমিয়ার লিগে তিনি আবারও স্কোয়াডে ফিরলেন এবং পরে বদলি হিসেবে ফার্স্ট হাফে তিনি মাঠে নামলেন। সালাহ বলছেন, কয়েক সপ্তাহের মধ্যে এবারই মনে হলো ভাগ্য আজ একটু আমাদের পক্ষে ছিল, আমরা যে মানসিকতা দেখিয়েছি এবং আমাদের যে চোটের সমস্যা আছে তাতে হয়তো এতটুকু ভাগ্যের সহায়তা আমাদের প্রাপ্য ছিল। তার জন্য আরো ভালো খবর যে লিভারপুল এই ম্যাচটা জিতেছে, তাই না, ব্রাইটন অ্যান্ড হোভ আলবিয়নের বিপক্ষে, যেখানে একই দিকে নিয়ে অনেক কথা বলা যায়, কিন্তু স্বাভাবিকভাবেই এই আলোচনার সবটুকু হয়ে যায় মোহামেদ সালাহ কেন্দ্রিক এত সব ঘটনার পরপরই। সালাহর এই ম্যাচের যে পারফরমেন্স সেটাকে আর্নে স্লট কয়েক ভাগে ভাগ করে তিনি আবার নিজে বিশ্লেষণ করছেন। প্রথমত তার কাছে জানতে চাওয়া হয়েছিল আপনাদের মধ্যে কি কথা হয়েছে, তখন তিনি তার ব্যাখ্যা দিয়েছেন কি কথা হয়েছে সেটা আমি আপনাকে বলবো না। তার সঙ্গে ভার্জিল ফন ডাইকের কথা হয়, তার সঙ্গে টিমের সিনিয়রদের কথা হয়, কিন্তু সেইগুলো যেমন তিনি মিডিয়ার সামনে এসে বলেন না, এই কথাও তিনি বলবেন না। ওখানে কি এই আলোচনা হয়েছে যে তোমার ভেতর আমার ভেতর যা ঘটবে এগুলো মিডিয়ার সামনে না এনে তুমি বরং নিজের কাছে রাখো, সেই আলোচনা আমরা ভেতর থেকে করে সমাধান নিয়ে আসতে পারি? কারণ মোহামেদ সালাহ যখন ওই ঘটনা ঘটালেন তারপর একটা আলোচনা খুব প্রবলভাবে ছিল সালাহর বিরুদ্ধে, যেটা যায় যে আপনি দলের এই রকম পরিস্থিতিতে মিডিয়ার সামনে এসে দলের সংকটের কথা না বলে আপনি টিমের হায়ারার্কির কাছে যেতে পারতেন, আপনি তো মালিক পর্যন্ত যেতে পারেন, তাদের সঙ্গে গিয়ে আলোচনা করতেন, সেখানে গিয়ে একটা সমাধান খুঁজে বের করতেন। আপনি এইভাবে দলের এই টালমাটাল অবস্থায় এই ব্যাপারগুলোকে আরো বেশি না বাড়ালেও পারতেন। সেখান থেকে সালাহ কি বুঝতে পারলেন কিনা এটা হচ্ছে একটা বিষয়। আবার সালাহ যখন ওই অ্যানফিল্ডে তালি দিচ্ছিলেন তখন বোঝা যাচ্ছিল, তার মুখের হাসিটা তো দেখেছেন, তাতে একটা তৃপ্তি তার ভেতরে ছিল, সেটা একদম চোখে মুখে স্পষ্ট। এরপরে এই রকম সমর্থকদের ছেড়ে যাওয়াও তো একটা বড় সিদ্ধান্ত। দেখেন, অ্যানফিল্ডে যখন মানে এটা একটা রেগুলার সিনও কিন্তু, যে মোহাম্মদ সালাহ ম্যাচ শেষ করে তিনি হচ্ছে গিয়ে গ্যালারি ভর্তি অ্যানফিল্ডের সমর্থকদের সাথে তিনি সেটা সেলিব্রেট করেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। এই ম্যাচেও কিন্তু সবাই যখন ড্রেসিং রুমে চলে গেছে, সালাহ ওয়াজ দ্য লাস্ট পারসন যিনি হচ্ছে অ্যানফিল্ডের ওই মাঠটা ছাড়ছিলেন। এখন এটা দু ধরনের মতবাদ থাকতে পারে। ধরেন আফ্রিকান কাপ অফ নেশনসে যদি হচ্ছে সালার দল ফাইনাল পর্যন্ত যায় তাহলে 8টা ম্যাচ তিনি মিস করবেন লিভারপুলের হয়ে, অর্থাৎ এখানে প্রায় মাস দেড়েকের মতো হচ্ছে একটা টাইম পাওয়া যাচ্ছে। এর মাঝে যদি হচ্ছে আপনার সম্পর্কের তিক্ততাটা আর না বেড়ে যায় বা যদি সেটা সলিউশন হয়ে যায়, তাহলে আমার মনে হয় অ্যানফিল্ডে আবারও সালাহকে দেখা যেতে পারে, অন্তত এই সিজনটা হয়তো দেখা গেলেও দেখা যেতে পারে। তারপর আপনি খেয়াল করেন এই ম্যাচটায় সালার কামব্যাক হলো,
সালাহ হচ্ছে গিয়ে আপনার স্টার্টিং 11-এ জায়গা পেলেন না। যখন হচ্ছে আপনার জো গোমেজ হচ্ছে ইনজুর্ড হলো, তখন হচ্ছে গিয়ে সালাহকে ম্যাচের একেবারে প্রথম 30 মিনিটের মধ্যেই আসলে নামিয়ে দেওয়া হলো। এরপর তিনি গোল পেতে পারতেন। হ্যাঁ, কোচ আর্নে স্লট বলছেন হচ্ছে একেবারে ফার্স্ট অ্যাসিস্টের সময়, যেটা হচ্ছে ম্যাকালিস্টারের সাথে তার ওই বোঝাপড়াটা ছিল। কিন্তু ম্যাচের শেষ দিকটাতেও তো হচ্ছে সালাহ একটা অলমোস্ট একটা ওপেন নেট ছিল, সেই জায়গাটায় সালাহ মিস করে গেছেন, তিনি শুয়ে পড়েছেন। এই সব কিছু হলে হয়তো সালাহর ফেরাটা, লিভারপুলের ফেরাটা, এই সব কিছু পরিপূর্ণ হতো। কারণ লিভারপুলের জন্য এটা কতটা ইম্পর্টেন্ট, ব্যাক টু ব্যাক দুটা ম্যাচে জেতা। আপনি হচ্ছে গিয়ে চ্যাম্পিয়ন্স লিগে জিতেছেন, আপনি প্রিমিয়ার লিগে ফিরে প্রিমিয়ার লিগেও হচ্ছে গিয়ে আপনি জিতলেন। গুরুত্বপূর্ণ একটা ম্যাচ ছিল চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের এগেইনস্টে স্পেশালি। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে আগামী 1-1.5 মাস যে মোহাম্মদ সালাহকে পাওয়া যাবে না, অবশ্যই এটা ডিপেন্ড করছে ইজিপ্ট আফ্রিকান কাপ অফ নেশনসে কত দূর প্রগ্রেস করে তার উপরে। এই 1 মাস সময়ের ভেতরে যদি আর্নে স্লট দেখে ফেলেন যে না, আমি রাইট সাইডে অন্য কাউকে খেলিয়ে এই দলটাকে ম্যানেজ করতে পারছি, তাহলে সেটা কি তাকে আরেক সমাধানের পথে নিয়ে যাবে না? যে ঠিক আছে, আমার এখন বোধহয় একটু বেয়াড়া মোহাম্মদ সালাহ না হলেও চলছে। কারণ এই ঘটনা আমরা তো স্পষ্টতই দেখলাম যে লিভারপুল বোর্ড সমর্থন দিচ্ছে আর্নে স্লটকে। আবার মোহাম্মদ সালাহ এত বেশি ফ্যান ফেভারিট, তার বিরুদ্ধে যাওয়াটাও ক্লাবের আসলে বড় সিদ্ধান্ত, যেটা তারা যাবে না বলেই আপাতত মনে হচ্ছে। এই বিন্দুতে বা এই সপ্তাহে এসে কি আপনার মনে হচ্ছে না যে লিভারপুল পুরো ব্যাপারটাকে দারুণভাবে হ্যান্ডেল করেছে? নইলে এই যে 26 মিনিটে মোহাম্মদ সালাহ নিশ্চয়ই বদলি হিসেবে নামতেন না, তাকে স্কোয়াডে তো রাখা হয়েছে। জো গোমেজ সেখানে ইনজুর্ড হয়েছেন, সেখানে অন্য কোনো ফুটবলারকে হয়তো ব্যবহার করে, যদিও তাদের বেশ কিছু ইনজুরির সমস্যা আছে। মোহাম্মদ সালাহকে দলের প্রয়োজন ছিল আর্নে স্লট বলছেন, আবার তার ব্যাপারে প্রশংসা বাক্য করছেন যে আমি দেখেছি পুরো ম্যাচ জুড়ে সে ইনভলভ ছিল, সে অপোনেন্টের জন্য থ্রেট হয়ে পুরোটা সময় কাজ করছিল। এগুলো আবার বলছে যে না, সমাধান বোধহয় হয়ে গেছে। কারণ দেখেন স্লটের ওই কোর্সের লাস্ট লাইনটা কি ছিল, কারণ তাকে আমি এসব করতে দেখেছি, মানে যেই ধরনের পারফরমেন্স তিনি করেছেন। এখন এই জায়গাটায় মেইন জিনিস হলো আপনার 1 সপ্তাহের ব্যবধানেই আমরা দেখলাম সবগুলো জিনিস হলো। লিভারপুল ম্যাচ হারলো, সালাহ সেখানে হচ্ছে বোমা ফাটালেন, এরপর সালাহকে নিয়ে যাওয়া হলো না ইন্টার মিলানে। তারপরও হচ্ছে আমার মনে হয় ওই জিনিসটাকে একটা প্রফেশনাল ক্লাব কি করবেন, যা হবার হয়েছে এটাকে যদি সলিউশনের লেভেলে নিয়ে আসা যায় বা সমঝোতার জায়গায় যদি নিয়ে আসা যায়। কারণ সালাহর অবদানও হচ্ছে লিভারপুল টিমটা আসলে অস্বীকার করতে পারবেন না, আর্নে স্লটের অবদান অস্বীকার করতে পারবেন না। এখন এই জায়গায় কি দাঁড়ায়, আপনি এক সংসারের মধ্যে যদি দুইজন দুই মেরুতে থাকে, তখন হচ্ছে গিয়ে সেটা সংসারের জন্য কোনো ভালো হয় না। লিভারপুলকে এখানে, লিভারপুল তো একটা ফ্যামিলি, সেই হিসাব করে তারা হতে চাইছে প্রাথমিকভাবে এই ধাক্কাটা আমি সামলাই, এরপর মিলে মিশে আলোচনা করে। আমার মনে হয় সালাহকেও তার জায়গায় আসলে বুঝতে হবে তার এখন পজিশনটা কোন জায়গায় আছে। তিনি তার এই দলে ইন্টিগ্রেটেড পার্ট হতে হলে সামটাইমস তাকেও আসলে মিস করে যেতে হবে। দেখেন সালাহকে কেন হচ্ছে তার অবদান কোনভাবে লিভারপুল ভুলে যাবে, সেই সুযোগটা কি আছে? কোন এক সিঙ্গেল ক্লাবের হয়ে সবচেয়ে বেশি গোল প্লাস অ্যাসিস্টের যে রেকর্ডটা এতদিন ছিল ওয়েইন রুনির ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে, সেটাও কিন্তু কালকে তিনি তার ওই কর্নারের অ্যাসিস্ট থেকে, যেটা একই থেকে সেকেন্ড গোল, সেটাও কিন্তু ব্রেক করে দিলেন। মানে এই ম্যাচেও তিনি একটা রেকর্ড ছুঁয়ে ফেলেছেন এবং লিভারপুলের ইতিহাসের টপ 3 স্কোরার্সের একজন। প্রিমিয়ার লিগের হাইয়েস্ট স্কোরারের যে 5 জনের লিস্ট, সেইখানে তিনি আছেন, যেখানে তিনি আরও বেশি উপরে ওঠার সুযোগও মোহাম্মদ সালাহর সামনে আছে। গতবারের ওই দুর্দান্ত মৌসুম শেষে যখন তিনি নতুন কন্ট্রাক্ট পেলেন, তার তো এখনও 18 মাস মতো বাকি আছে। তাকে সৌদি ক্লাবগুলো চায়, আমরা বরাবরই সেটা জানি। এবং তার ভেতরে তো আরেকটা ব্যাপারও বা মাত্রা কাজ করে অনেক সময়, যেহেতু মোহাম্মদ সালাহ ইজিপ্টের ফুটবলার, আর সৌদি লিগ, করিম বেনজেমা কি করে আসলে গিয়েছিলেন সৌদি লিগে আমরা জানি। এবং সেখানে গিয়ে তিনি বলেছিলেন যে আমার মক্কা শরীফের কাছে থাকাটা সব সময় টার্গেট ছিল, সেই কারণে গিয়েছি। আপনি চিন্তা করেন এখন ওই জায়গায় এই সৌদি লিগটার নতুন পোস্টার বয়, সেখানে অলরেডি ক্রিস্টিয়ানো রোনালদো আছেন, কিন্তু সেখানে নতুন পোস্টার বয় হিসেবে মোহাম্মদ সালাহকে যদি তারা পায় এবং পাওয়ার জন্য তার সর্বোচ্চ চেষ্টাই করবে, এটা আগে থেকেই তারা করছে, আগামী দিনে তো আরও বেশি করবে। আর এই রকম দূরত্ব যখন স্পষ্ট হয়ে যায়, তখন সেই চেষ্টাটা অন্য রকম মাত্রায় নিয়ে তারা হয়তো করবে। এই 1-1.5 মাসের সময়ের ভেতরে যদি মোহাম্মদ সালাহর মন পরিবর্তন না হয়, তাহলে হয়তো তিনি লিভারপুলে থাকছেন বলে আমার বিশ্বাস। স্পেশালি কালকের ওই ম্যাচটা দেখার পরে এবং ওই শেষের দৃশ্যটা, যেটা তিনি প্রাণ ভরে উপভোগ করছেন, ওই হাসির ভেতরে না আমার কাছে মনে হচ্ছে এর ভেতরে একটা রিভেঞ্জও আছে, যে আমাকে সমর্থকেরা এত বেশি ভালোবাসে, তুমি এটাও একটু দেখে নাও মিস্টার আর্নে স্লট। এটাও অনেক সময় কোচদের উপরে চাপ প্রয়োগ করে। শেষে আপনার এই মাসখানেক সময়টায় লিভারপুলের সেটআপটা কি হয়, লিভারপুল এই মাসগুলোর মধ্যে কেমন খেলতে পারে, সেটাও কিন্তু একটা ডিপেন্ড করতে পারে এই ডিসিশনের ক্ষেত্রে। ধরেন হচ্ছে আর্নে স্লট যদি একটা প্রপার ওয়ে আউট বেরি করে ফেলেন যে দেখো সালাহকে ছাড়াও হচ্ছে গিয়ে এই অবস্থায় আছে, তাহলে যেই মানুষটা ক্লাব সম্পর্কে এমন কথা বলেছে কিছুদিন আগে, তাকে ছাড়াও লিভারপুল চলতে পারে, তাহলে হচ্ছে গিয়ে লেটস মেক ইট ক্লোজ।
আজ বাদে কাল আফ্রিকান কাপ অফ নেশনস খেলতে আফ্রিকাতে চলে যাবেন মোহামেদ সালাহ, আর লিভারপুল থাকবে আপাতত তাকেই ছাড়া। দেখা যাক এই আগামী 8টা ম্যাচ যেটা ধরা হচ্ছে লিভারপুল পাবে না মোহামেদ সালাহকে, সালাহবিহীন জীবন তাদের কেমন যায়। তবে আপাতত লিভারপুলের জন্য স্বস্তির খবর যে তারা ম্যাচটা জিততে পেরেছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.